হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2025 চেন্নাই জোনে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটার ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়াবো সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবে। তো কাট অফ ডিসকাস করার আগে কিছু জিনিস আমাদের জানতে হবে, যেটা হচ্ছে মোট ফর্ম ফিল আপ তোমাদের কত হয়েছে, কত ভ্যাকেন্সি ছিল, কম্পিটিশান কীরকম রয়েছে, আর প্রিভিয়াস ইয়ার কাট অফ কীরকম গেছে সেইটার উপর আধার করে আমাদের এই এক্সপেক্টেড কাট অফ। কারণ এক্সপেক্টেড কাট অফ মানে এটা না যে শিওর ওইটাই হবে, কারণ আমরা আশা করতে পারি যে কত যেতে পারে। এবার বাকি পরীক্ষা কেমন দিয়েছে সেটা তো তোমরাই জানবে। তো যাই হোক, মেন টপিকে আসি। এবার হচ্ছে আমাদের ভ্যাকেন্সি। দেখো, সবার প্রথমে আমরা ভ্যাকেন্সি দেখব। তো ভ্যাকেন্সি ছিল 2694টি মোট পদ ছিল এখানে চেন্নাই জোনে। মোট ফর্ম ফিল আপ যদি দেখি তাহলে 11,12,922। তুলনামূলকভাবে ফর্ম ফিল আপ কিন্তু অনেক বেশি হয়েছে। এর কারণ রয়েছে একটাই, যে এখানে বাকি যে ডেঞ্জার জোনগুলো রয়েছে, মানে যেখানে হাই কাট অফ জোনগুলো রয়েছে, তার তুলনায় কিন্তু এখানে কাট অফ বরাবরই কিন্তু কম যায়। সেই জন্য যারা মোটামুটি একটু নিচের দিকে, যাদের নাম্বার কম আসছে, যারা যদি তোমরা মক টেস্ট দিয়ে থাকো তাহলে হয়তো দেখবে যে কাট অফ যে একটা যে কোনো জায়গায় প্ল্যাটফর্মে, টেক্সট বুক হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে, যখন তুমি পরীক্ষা দেবে অনলাইনে, যাদের আর কি কাট অফটা কম আসছে তারাই কিন্তু চেন্নাই জন্য যাবে। কারণ কি, কনফিডেন্স কম রয়েছে, একটু লো লেভেল ক্যান্ডিডেটগুলো চেন্নাই দিকে বেশি টার্গেট করবে। তো যারা নিজের ওপর কনফিডেন্স রয়েছে, নাম্বার ভালো আসছে, তারা কিন্তু হাই জোনে যাবে, নিজের সামনাসামনি জোনকে টার্গেট করে। কনফিডেন্স যাদের কম তারাই একটু দূরে টার্গেট করে। তো এই রাঁচি জোন, চেন্নাই জোনটা হচ্ছে সেই রকম। তো দেখো, এর যে কম্পিটিশান যদি দেখো, তুমি একটা সিটের পেছনে যদি ডিভাইড করো তাহলে হচ্ছে তোমার মোট কিন্তু একটা সিটের পেছনে 413 জন করে কম্পিটিশান রয়েছে। তাহলে বুঝতেই পারছো এবার কম্পিটিশানটা কী হারে দাঁড়িয়ে গেছে। একটা সিটের পেছনে যদি 413 জন দাঁড়ায়, তাহলে বুঝতে পারছো কাট অফটা আগের যে গেছিলো তার থেকে তুলনায় একটু হলেও বেশি আসবে। খুব বেশি যাবে না। কারণ কি, এর কারণ একটাই, বেশি যারা ধরো মানে যেসব ক্যান্ডিডেট রয়েছে, যাদের মানে ভালো লেভেলের ক্যান্ডিডেট রয়েছে, যেটা টপ লেভেলগুলো রয়েছে, তারা কিন্তু দূরে টার্গেট করে না, তারা সামনেই টার্গেট করে। তো রাঁচিতে টার্গেট করে যারা নিচের দিকের ক্যান্ডিডেটগুলো, মডারেট লেভেল ক্যান্ডিডেটগুলো, তারা চেন্নাই জোনের দিকে টার্গেট করে। তো সেই জন্য খুব একটা ডিফারেন্স হবে না। তো যাই হোক, এবার আসবো। দেখো, 2018 কাট অফ যদি দেখো, ইউআর গেছিলো 71.53, ওবিসি ছিল 68.63, এসসি ছিল 61.56, এসটি ছিল 56.32। এর যে এটা হচ্ছিল পিটি কাট অফ ছিল। এর যে ফাইনাল যদি কাট অফটা দেখো, খুব একটা ডিফারেন্স হয়নি। এক এক থেকে 2 নম্বর বেড়েছিল, 1 থেকে 2 নম্বর, এর বেশি কিন্তু চেঞ্জ হয়নি। কারণ এখানে ভ্যাকেন্সিও ঠিকঠাক ছিল, আর সেই সময় কিন্তু রাঁচির জন্য অতটা টার্গেট করেনি, সেই জন্য নাম্বারটা ডিফারেন্স হয়নি। আসবে 2019-এ। এবার দেখো, 2019-এ ইউআর ক্ষেত্রে ছিল 60.95, ওবিসি ছিল 55.65, এসসি ছিল 49.89। তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম রয়েছে এখানে। এসটি ছিল 43.58, ইডাব্লিউএস ছিল 40। তো 2018 থেকে কম যাওয়ার একটাই কারণ, এখানে 1 লাখ ভ্যাকেন্সি ছিল। 2018-তে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি আমাদের, সেই ভ্যাকেন্সি কিন্তু ছিল 60,000। তো তুলনামূলকভাবে কিন্তু কাট অফটা কম যাওয়ারই কথা। আর যেহেতু সাউথ সাইড, সেই জন্য আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা খুব একটা টার্গেট করে না, খুব কম ছেলে ওইদিকে যায়। তারপরে দেখো, এবার আসবো আমরা 2025-এ এক্সপেক্টেড কাট অফটা। তো এখানেও বলে দিই, 2019-এ কিন্তু যে ফাইনাল মেরিট আগে ছিল, ফাইনাল মেরিট, সেটাতে কিন্তু একটু হেরফের হয়েছিল, 5 থেকে 6 নম্বর কিন্তু বেড়েছিল, 66-67 অবধি কিন্তু চলে গেছিলো কাট অফটা। 2025 যদি কাট অফটা দেখি আমরা, 25 এক্সপেক্টেড কাট অফ আমি যেটা আশা করেছি, যে মোটামুটি 65 থেকে 68, ওবিসি 62 থেকে 65, এসসি হবে 57 থেকে 60, এসটি হবে 52 থেকে 55, আর ইডাব্লিউএস হবে 60 থেকে 62।
তো এইটা মোটামুটি একটা কাট অফ ধরা যেতে পারে। বাকি তোমরা যেমন পরীক্ষা দিয়েছো তোমরা সেটা জানো। তো এটা আমি তো জাস্ট একটা অ্যানালাইসিস করে বলছি তোমাদেরকে কাট অফটা। এর মধ্যে যদি থাকো হয়তো সেফ হয়ে যাবে। তো তোমরা দৌড় স্টার্ট আশা করি করে দিয়েছো যারা পরীক্ষা হয়ে গেছে। মোটামুটি অ্যাটেম্পটেড কত হয়েছে, কত নেগেটিভ যেতে পারে একটা তোমরা হয়তো জানো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাকে রাঁচির জন্য চেন্নাই জোনের জন্য কমেন্ট করা হয়েছিল, সেই জন্য আমি চেন্নাইয়ের কাট অফটা বানালাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও বানানোর আমি চেষ্টা করব।